আল্লাহ তাআলা বলেন, আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে? ওয়ালাম আখলুকুহু, আজ পর্যন্ত আমি আল্লাহ তোমার মুহাম্মদ রে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাই নাই। এই আদম, আমার মুহাম্মদ রে তুমি চিনো কেমনে একটু জানাও তো। কারামি ধারা মুসলমান আমাকে বলেন, আদম নবী আমাদের নবীকে কেমনে চেনেন? এটা আমার আল্লাহ জানেন না জানেন না? জিগাই কেন? কারণ ভালো মানুষের, ভালোবাসার মানুষের সুন্দর আলোচনা যতই হয় ততই শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, আদম আমার মুহাম্মদ রে তুমি চিনো কেমনে বলো। হযরত আদম বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও গো আমার রব, ওই কথা তো এই দুনিয়ার কথা নয়, এটা তো সেই সৃষ্টি জগতের, রূহের জগৎ আর সৃষ্টি জগতের কথা। আল্লাহ, লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন সম্মানের সাথে আপনি আমার বডি স্ট্রাকচার, আমার শরীরটারে যখন বানাইলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার বডি স্ট্রাকচারের মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন, ওগো আমার রব, আমি আদম যখন আমার বডিতে জীবন পাইলাম, তখন তো আমি হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, দেখতে শিখলাম। আয় আল্লাহ, আমি আদম যেই দিন তাকাইতে শিখেছি, ফারাফাতু রাসি, আমি উপরের জগৎ দেখার জন্য একটু মাথাটা উপরের দিকে নিলাম, আমি দেখতে চাইলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। ও আমার রব, আমি যখন মাথাটারে উপরের দিকে উঠায়া দেখলাম, তাকায়া দেখি বিরাট বড় একটা আরশ আজিম আপনি তৈরি করে রেখেছেন। এত বড় আরশ, ওই আরশে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটিও আপনি আবার বানায় রেখেছেন। ও গো আমার রব, আমি আদম যখন ওই খুঁটিগুলোর দিকে তাকাইলাম, তো চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আরেক পাশে মুহাম্মদ আরবির নাম। সামনে রেখে কিছু সারাংশ আলোচনা আপনাদের জেনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে অনুরোধ, স্টেজের আশপাশের আওয়াজগুলো বন্ধ করেন। বাচ্চাদেরকে হয়তো সামনে বসায় দেন, নাহলে রুমে ঢুকায় দেন, পিছনে কোনো আওয়াজ যেন না হয়, বিষয়টা খেয়াল রাখেন। একটু কষ্ট করে সবাই দাঁড়ান তো। আল্লাহ সবাই সবাই দেন, সবাই দেন, সবার সামনে এসে একদম কাছাকাছি বসে বসে। বামের ভাই যারা আছেন একটু সামনের দিকে আসেন, বসে বসে বসে। রিভাব টিভাব বুঝে না। বসুন বসুন বসুন। এবার গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোন বাবা, মাজার, দরবার? সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। খুব দামি মজলিস এবং দামি মজমা। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের জন্য সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি যে পুরস্কার বা উপহার, সেই উপহারটা হলো আল্লাহ আমাদের জন্য সবচেয়ে দামি একজন নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীর চাইতে দামি কোন মানুষ সাতবক জমিন আসমান কেউ না, পুরা সৃষ্টি জগতে আমার নবীর চাইতে দামি কোন সৃষ্টি নাই। আমি আসলে মাহফিলে আইসা মাহফিলের পরিবেশ পাই না, এইভাবে কত কম যায়, কারণ এটা মাহফিল, মানুষ সব এলো আশপাশে কথা কয়, কি এক সেরা বেড়া অবস্থা। আমার জীবন আমি এরকম মাহফিল দেখি না। মানুষ আইসা ভাগছে নাকি আসে নাই, বিষয়টা এটাও বুঝতেছি। যে কয়জন আছেন একটু তাজা থাকা যাবে না, বুঝলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আবার অনুরোধ, আশপাশের আওয়াজগুলো টোটাল বন্ধ করতে হবে, কোনো পিঁপড়ার আওয়াজও আসা যাবে না। আর মাহফিলের জন্য একটা শান্ত পরিবেশ দরকার। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, রাস্তায় রাস্তায় যদি বক্তব্য হয় এগুলো বন্ধ করেন। আমরা যারা বিশেষ করে কওমি বক্তা, আমাদের একটা স্বভাব আছে আলাদা। স্বভাবটা হলো আমরা মাহফিলকে মাহফিল মনে করি না, মাহফিলকে একটা ক্লাস মনে করি, যে কোরআন সুন্নাহর একটা ক্লাসে বসেছে। কারণ এখানে যে মানুষগুলো আসেন তাদের অনেক ব্যস্ততার সময় ফেলেও তারা এখানে আসেন কিছু দিন শেখার জন্য। সুতরাং এখানে এসে বর্তমানে তো অনেক মাহফিলে দেখা যায় বক্তারা নাচানাচি করে, গল্প গুজব করে, রং তামাশা করে, হাসি তামাশা করে চলে যায়। আমাদের কওমি বক্তা যারা, আমাদের এইটা মেজাজ না। আমাদের মেজাজ হলো যতক্ষণ আলোচনা করব কোন শ্রোতার যেন একটা সেকেন্ড সময় নষ্ট না হয়। এই জন্য এটাকে ক্লাস মনে করতে হবে, মনোযোগ থাকতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমাদের নবীর চাইতে দামি তো আর কেউ নেই। আমাদের নবীর দাম কত এটার আলোচনা পরে, আগে দেখেন তো আমাদের দাম কত। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীম ইবনে কাসিরের মধ্যে ৮ নম্বর খণ্ডের 443 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রওয়ায়াত বর্ণনা করেছেন। হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। আল্লাহর হাবিব একদিন বনি ইসরাইলের 4 জন মানুষের জীবনের আমল নিয়ে আলোচনা করতেছিলেন, যে তারা কত আমল করেছে। তো এক পর্যায়ে হুজুর বললেন, দেখো ওই 4 জন মানুষ এত বেশি আমল করত, যাকারুল্লাহ আবাদুল্লাহ সামানিনা আমা, 80 বছর যাবত তারা টানা আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ, আসতে বললেন। কত বছর? 80 বছর। এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাত আইন, 1 সেকেন্ডের জন্য একটা চোখের পলক পরিমাণ সময়ও তারা কোনো গুনাহ করেন। 80 বছরে কোনো গুনাহ করেননি, শুধু আমলই করে গেছে। আব্দুরুল মানসুর লিসুয়ুতির মধ্যে আরেকটা বর্ণনা আসছে 15 নম্বর খণ্ডে 335 নম্বর পৃষ্ঠায়, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, আল্লাহর হাবিব বলেন বনি ইসরাইলে একজন লোক ছিল। কত আমল করতো সাহাবীরা জানো? ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, এই লোকটার আমল ছিল তিনি সারা রাত তাহাজ্জুদ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি? হয়তো মোবাইল টিভি, নাইলে আকিস বিড়ি টানি।
ঠিক না? ওই লোকটা সারা রাত তাহাজ্জুদ করতেন, আর সকাল যখন হতো সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন-নাহার হাত্তা ইউমসিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা টাইম ওই লোকটা আল্লাহর রাস্তায় জিহাদে সময় কাটাতেন। সারা রাত করতেন তাহাজ্জুদ আর সারা দিনে জিহাদ। কতদিন? ফাফআলা যালিকা আলফা শাহর। এই রকম আমল তিনি একদিন দুই দিন নয়, পাক্কা 1000 মাস পর্যন্ত এমন আমল করেছে। আচ্ছা, যেই লোকগুলোর আমলে জিন্দেগি এত বিস্তৃত, এত বিশাল পরিমাণ, তাদের আমল নামার সামনে যদি আপনার আমার আমল পেশ করা হয়, খুঁজে পাওয়া যাবে আপনার আমার আমল? তারা আমল করতেন 80 বছর, 100 বছর, 1000 মাস। তাদের আমল কত? আর আপনি আমি তো বেঁচেই থাকি 60-70 বছর। এই 60-70 বছর আমল করলেও না একটা ব্যাপার ছিল, কিয়ামতে ফেরেশতারা আমাদের আমলের দিকে তাকায় দেখবে বেঁচে ছিল 60 বছর, কিন্তু 55 বছর শুধু আকিজ বিড়ি টানছে। ঠিক না? আমাদের তো আমল নাই বাজান। আমল না থাকার পরেও সূরাত আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে উম্মতে মুহাম্মাদি, ওই এদিকে এদিকে আগে একবার এখানে চিল্লাইছে, আবার এখানে চিল্লাইছে। এক 1000 মাস যাবত যারা আমল করলেন, তাদের আমলের সামনে তো বাজার আপনার আমার আমল নাই। কিন্তু আল্লাহ বললেন, উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল হয়তো কম, শারীরিক ভাবেও তোমরা দুর্বল, লম্বা টাইম আমল করতে পারো না, তবে শোনো, তোমাদের আমল কম হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের অবস্থান কি জানো? কুনতুম খায়রা উম্মাহ, আগের যুগের যত উম্মত এসেছে সমস্ত উম্মতের ভেতরে তোমরা উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। সহিহ বুখারীর 6887 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন্নাহনুল আখিরুন, উম্মতেরা আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় যখন আসবে, হুজুর বলেন আমার উম্মত জান্নাতে যাবে সবার আগে। আচ্ছা, এই যে ফজিলত আপনি আমি পেয়েছি কি অনেক আমলের কারণে? কথা বলেন। অনেক ইলমের কারণে? কিসের কারণে? শুধু নবীজি আলাইহিস সালামের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী আমাদের জন্য সবচাইতে বড় উপহার। এত বড় উপহার আর কিছু হতে পারে না। কিন্তু ভাইয়েরা, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি নোবেল পায়, সারাটা জিন্দেগি সে তার নোবেলের বিষয়টা দিয়ে মানুষের সামনে সে গর্ববোধ করে যে আমি নোবেল প্রাপ্ত, কারণ তার কাছে নোবেল অনেক দামি পুরস্কার। এই যদি হয় দুনিয়ার অবস্থা, তাহলে তো আপনার আমার গর্ব করা উচিত যে আমার নবীর চাইতে বড় দামি পুরস্কার তো আমাদের আর কিচ্ছু নাই। তাহলে আমাদের কণ্ঠে আওয়াজ ওঠা দরকার ছিল, আমি জিয়ার সৈনিক হতে পারি না, আমি মুজিব সৈনিক হতে পারি না, আমি এরশাদের সৈনিক হতে পারি না, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন ওরা আমার আদর্শ হতে পারে না, আমি মেসি আর নেইমারের মতো চুল কাটতে পারি না, আর আমার আদর্শ তো হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার আমার আদর্শ একমাত্র নবী। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আহারে, যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, মুসলমানের চেহারার দিকে তাকাইলে তার নবীর আচরণ তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এর মাথার মধ্যে নবীর টুপি নাই, দাড়ি কাটে বিধর্মীদের স্টাইলে,
সিস্টেম করে। চুল কাটে মেসি আর নেইমারের মতো, নবীজির মতো চুল কাটে না। পোশাক পরে বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো। বিয়ে করে হিন্দুদের প্রথায়, নবীজির তরিকায় বিয়ে করে না। তো ব্যক্তি জীবনেও নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই। আমাদের যদি কোনো মানুষ একটু টাকাওয়ালা হয়ে যায়, তার ঘরের থেকে নবীজির সব সুন্নাত বের হয়ে যায়। খাওয়ার স্টাইল, খাওয়ার সুন্নাত তরিকা, তো তুমি যত বড় শিল্পপতি হও, নিচে দস্তরখান বিছিয়ে সুন্নাত তরিকায় গোলামের মতো খানা খাইবা। কিন্তু টাকাওয়ালা হয়ে গেলেই বিদেশিদের স্টাইলের টেবিল বিছানো শুরু হয়ে যায়। আমরা নাকি উম্মতে মুহাম্মদ। আহারে, হওয়ার তো দরকার ছিল প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির সবকিছু হবে তার নবীর মতো। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী বলেন, ব্যবসা বাণিজ্য করতে চাও, সততার সাথে করো। তো নবীজির ব্যবসার সিস্টেমটা হলো সততার সাথে হবে। আমার দ্বারা কোনো খরিদ্দার ধোঁকার শিকার হবে না। আমি কোনো খরিদ্দারদের আমার দ্রব্য মূল্যে ভেজাল দিব না, ওজনে কম দিব না। কিন্তু উম্মতে মুহাম্মাদি নবীজির ব্যবসার সেই সিস্টেমটা এখন মানে না। অথচ আপনাদের কালামৃধা বাজারে খবর নিয়ে দেখবেন, কোন হিন্দু তার খরিদ্দারদেরকে ঠকায় না। আসতে বললেন কেন? হিন্দুরা খরিদ্দারদের ঠকায় না, আসলেই ঠকায় না, কিন্তু মুসলমান ঠকায়। কতক্ষণ? হিন্দুরা তাদের খরিদ্দারদের ওজনে কম দেয় না, তারা ব্যবসাটাকে দেবতা মনে করে, যে কারণে তারা তাদের ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকায় না, ওজনে কম দেয় না, দ্রব্য মূল্যে ভেজাল দেয় না। আফসোসের সাথে বলতে হয়, উম্মতে মুহাম্মাদির আচরণ তো এমন ছিল যে আমি আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আমি কাউকে ঠকাবো না, আমি কারো ওজনে কম দিব না, আমি কারো ভেজাল পণ্য দিব না। কিন্তু আপনার আমার মধ্যে নবীর আদর্শ আজ সরে গেছে, হিন্দুরা নবীজির আদর্শ ধারণ করেছে। বলেন, তাহলে ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই, আর রাষ্ট্রীয় জীবনে 54টা বছর ধরে যে সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা মুসলমানের সংবিধান নয়, এটা বেঈমানদের সংবিধান। মুসলমানের সংবিধান তো হলে আমাদের সংবিধান ইসলামতন্ত্র জায়গা পেত, কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বেঈমানদের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের মতো বেঈমানদের বানানো 4টা কুফরি তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে। মুসলমানদের ধোঁকা দেওয়া হয়েছে কেমনে? সংবিধানের শুরুতে লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুসলমানরা তো সব বেজায় খুশি যে বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু। সংবিধানের ভিতরে লিখে দিয়েছে ধর্ম, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। মুসলমান তো বেজায় খুশি, আরে বাপরে বাপ, সংবিধানে ইসলামের কথা আছে, বিসমিল্লাহর কথা আছে। কিন্তু মুসলমান জানে না যে তার সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামের নাম আছে, কিন্তু সংবিধানের মূল থিম হলো 4টা: গণতন্ত্র বেঈমানদের বানানো, সমাজতন্ত্র বেঈমানদের বানানো, জাতীয়তাবাদ বেঈমানদের বানানো, ধর্মনিরপেক্ষতাবাদ। এই 4টা বেঈমানদের বানানো। উচিত তো ছিল যে বাংলাদেশের 90% মুসলমানের সংবিধানে গণতন্ত্র থাকবে না, সমাজতন্ত্র থাকবে না, জাতীয়তাবাদ থাকবে না, ধর্মনিরপেক্ষতাবাদের মানব রচিত সমস্ত তন্ত্রের কপালে চাটা পিটা করে ইসলামতন্ত্রকে প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি আমি সেটা করতে পারি না। রাষ্ট্রীয় জীবনে আমরা নবীকে মানতে পারলাম না। সংবিধানে বিসমিল্লাহ দিয়া লিখে শুরু করে কি করা হয়েছে? সুদের আইন বৈধ, বাংলাদেশে মদের আইন বৈধ, পতিতালয় বৈধ। বিসমিল্লাহ দিয়ে শুরু করে তুই আইনগুলো করলি কি? বিসমিল্লাহ দিয়ে আইন, বিসমিল্লাহ দিয়ে কোন শব্দ বলে যদি কেউ হারাম কাজ করে, সাথে সাথে ওটা বেঈমান হয়ে যায়। সুতরাং সংবিধান যারা প্রণয়ন করেছে একটাও মুসলমানের জাত না। আরো জোরে কর।
আমি বুঝাতে চাচ্ছি, রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার মাকসাদ না বাজান। আমি বুঝাতে চাই, আল্লাহ তো বলেছিলেন উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমানেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সামান্য আসবে আর সামান্য বাহিরে থাকবে, এটা হবে না। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার কালচার, আমার সভ্যতা, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা, এটা আমার সভ্যতা নয়। আমার সভ্যতা তো একমাত্র আরবের সভ্যতা। আমি পাশ্চাত্য সভ্যতা নিব না, আমি বেঈমানদের রুসুম নিব না, বেঈমানদের আইন আমি নিব না। আমার আদালত চলবে নবীর তরিকায়, আমার অর্থনীতি চলবে নবীর তরিকায়, আমার সমাজনীতি চলবে আমার নবীর তরিকায়, আমার রাজনীতি চলবে আমার নবীর তরিকায়। মুসলমানদের কণ্ঠের আওয়াজ উঠানো দরকার। ব্যক্তি জীবনে যেমন নবীকে মানি, পরিবারে যেমন নবীকে মানি, সমাজে নবীর আইন ছাড়া মানব না, রাষ্ট্র ব্যবস্থায় নবীর আইন ছাড়া কিচ্ছু মানি না আমরা। আমাদের উচিত ছিল এটাই। আচ্ছা, আমরা যারা এখানে আছি 100% মুসলমান, কে কে হাত তোলেন? সবাই 100% মুসলমান না? হাত নামান। আমরা 100% মুসলমান কেন বলেছি জানেন? আমরা মনে করি ইসলাম মানেই হলো টুপি মাথায় দেওয়া। আমরা মনে করি ইসলাম মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর পাঞ্জাবি পরে আল্লাহ বিল্লাহ করে চলা, বাস এটাই ইসলাম। মনে রাখবেন, ইসলাম যেমন ব্যক্তি জীবনের আমলের নাম, এটা শুধু ইসলামের একটা পাঠ, পূর্ণ পাঠ নয়। ইসলাম যেমন ব্যক্তিগত জীবন চালায়, ইসলাম দিয়ে তেমন পরিবার চালানো যায়, ইসলাম দিয়ে তেমন সমাজও চালাতে হবে, ইসলাম দিয়ে তেমন রাষ্ট্র চালাতে হবে। কিন্তু আমরা গত 54 বছরে কিছু মানুষ হয়তো ব্যক্তি জীবনে আর পারিবারিক জীবনে ইসলাম পালন করি, সামাজিক ইসলাম আজও পালন করতে পারি নাই, রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত পালন করতে পারি নাই। তাহলে ইসলামের অর্ধেকটা পালন করে আমরা 50% মুসলমান হয়েছি, 100% মুসলমান 16 কোটি জনগণ আজও হতে পারে না। সুতরাং 100% মুসলমান হওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার ইসলাম দিয়ে যেমন ব্যক্তি জীবন চালাচ্ছি, আমার ইসলাম দিয়ে তেমন সংসদ ভবনও চলবে, আমার ইসলাম দিয়ে যেমন আমার পরিবার চলে, আমার ইসলাম দিয়ে তেমন আমার বঙ্গভবনও চলবে, আমার ইসলাম দিয়ে যেমন আমার দোকান চলে, ইসলাম দিয়ে তেমন আমার বাংলাদেশের অর্থনীতি চলতে হবে। যতক্ষণ পর্যন্ত ফিকির মেজাজ আনতে না পারবো, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে ইসলাম পরিপূর্ণ পালন হয় না বাজান। শুধু ব্যক্তি জীবনে ইসলাম হয়, কিন্তু চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার যে জীবন্ত পুঁতে ফেলার আইন আছে, ওটাও যে একটা ইসলাম, তার জীবন্ত হত্যা করতে হবে, এটাও যে একটা ইসলাম। কিন্তু 54 বছরে আমাদের সেটা হয়নি। গত কিছুদিন আগে মাগুরাতে আসিয়া নামক একজন মেয়ে, একজন কন্যা, ছোট্ট একটা বাচ্চা ধর্ষণের শিকার হলো। সে মরে গেছে আসিয়া, তার লাশ তো মাটির সাথে মিশে গেছে। আসিয়ার এখন কবরের মধ্যে খুঁজলে হয়তো তার নাম নিশানাও পাওয়া যাবে না, তার অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মানব রচিত সংবিধানের আইন আজও পর্যন্ত তার ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছে। আর যেই আদালতের ব্যবস্থা ধর্ষিতারে কবরে পাঠায় আর ধর্ষকদেরকে মাসের পর মাস বাঁচিয়ে রাখে, ওই আইন, ওই আদালতকে আগুন দিয়ে জ্বালায়। আইন তো হওয়ার দরকার যে ধর্ষিতা কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে জীবন্ত পুঁতে ফেলো। তাহলে তো বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, চুরি ডাকাতি বন্ধ হতো। হবে না। আপনি আমি ভাবতেছি হুজুর এই সরকার শান্তি দিতে পারে না, আগামীতে যিনি আসবে উনি শান্তি দিবে। এইভাবে তো 54টা বছর গেছে, শুধু শান্তি শান্তি শান্তি, আজ পর্যন্ত শান্তি পান নাই, পাবেনও না। এটা আমার কথা নেই, সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এই ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। শান্তি পেতে চাও, ব্যক্তি জীবনে শান্তি চাও, তাহলে ব্যক্তি জীবনে কোরআনের আইন চালাও। তুমি পরিবার, পারিবারিক জীবনে শান্তি পেতে চাও, দুনিয়ার কোন বুদ্ধিজীবী তোমার পরিবারে শান্তি এনে দিতে পারে না। শান্তি এনে দিতে পারবে তোমার পরিবারে একমাত্র আল কোরআন। তোমার সমাজ, তোমার রাষ্ট্রে শান্তি এনে দিতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আপনার আমার কোশ্চেন কেন শান্তি আশা করা সম্ভব নয়। কিন্তু আপনি আমি তো ইসলাম মানতে চাই না। কেন জানেন? আর আমাদের বাংলাদেশে যারা বড় বড় শিক্ষিত আছে, তারা আমাদের এই মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়,
তোমরা তো লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদেরকে রাষ্ট্রীয় মডেল মনে করো। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে লেনিন, কালমার্ক্স থাকতে পারবে না। ইসলাম বাংলাদেশে কায়েম হলে রাষ্ট্রীয় মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নাস্তিকদের মূল টার্গেট হলো মুহাম্মদের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। কেন? হুজুর মুহাম্মদ আসছে 1400 বছর আগে, সেই যুগের আইন কি এই যুগে চলে? গোটা দুনিয়া যদি আমার নবীকে না মানে, আমার নবীর 4 পয়সার ক্ষতি হবে না। আরো জোরে কর। পুরা বিশ্ববাসী যদি আমার নবীকে না মানে কিছুই হবে না। আপনি আমি নবীকে না মানলে কি হবে? আপনার আমার নবীকে তো জিব্রাইল পর্যন্ত মানছে। সুবহানাল্লাহ বলবে না? আপনার আমার নবীকে আপনি আমি না মানলে কি যাবে আসবে আমার নবীর? নবী কি তোমার অনুসরণের কাঙাল নাকি মিয়া? পুরো দুনিয়া যদি আমার নবীকে না মানে কিচ্ছু হবে না। আমার নবীকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই আমার নবীকে মেনে গেছে। প্রমাণ দেখতে চান তো চলেন আজকে আমি নবীকে আপনাদেরকে চিনাই যে নবী কত দামি। আস-সিরাজুল মুনির নামক কিতাব খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে আসছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন যাচ্ছেন, নবীজির সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন যখন নবীজিকে নিয়ে ওই যে মেরাজের রাত মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন নবীজি আসলেন, এসে সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজিও পড়লেন, জিবরাইল আমিনও পড়লেন। 2 রাকাত নামাজ শেষে জিবরিল আমিন তাকায় দেখলেন, আহারে মুহাম্মদের মতো আজকে নেতা এখন এখানে এসেছে। মুহাম্মদের চাইতে দামি কোনো নেতা তো পুরা সৃষ্টি জগতে আর কেউ নাই। কিন্তু মুহাম্মদ যে এত বড় নেতা আসলেন, মুহাম্মদকে মারহাবা জানানোর মতো কোনো লোক মসজিদে আকসায় নাই। কারণ রাতের বেলা মসজিদে আকসায় থাকবেটা কি? কোনো লোকজন নাই। আল্লাহর হাবিবের শুভেচ্ছা দেওয়ার জন্য জিবরিল আমিন ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু এসেছেন কারা? মসজিদে আকসা ভরপুর, কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। এই নবী রসুল ফিরিস্তাদের মজমা, পুরা মসজিদে আকসা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। ওই যে আজকে বাবা আদমও চলে এসেছেন, ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে জবিহুল্লাহ ইসমাইল, ওই যে কালিমুল্লাহ মুসা, ওই যে রূহুল্লাহ ঈসা, ওই যে ইউসুফ, ওই যে ইউনুস, ওই যে ইয়াকুব, ওই যে দাউদ, ওই যে ইয়াহইয়া, ওই যে জাকারিয়া, ওই যে নূহ, সমস্ত নবী মসজিদে আকসায় হাজির হয়ে গেছে। জিবরাইলের ডাকে সবাই এসে উপস্থিত, ফেরেশতারা সহ। আল্লাহর হাবিব সবার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন মিন বাইনি কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, কেউ দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছেন, কেউ রুকুতে আছেন, কেউ বা সিজদায়। আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন। ইতিমধ্যেই ফাআযানা মুআযযিন, কেউ একজন আজান দিয়ে বসলো মসজিদে আকসায়। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর মসজিদে তো আজান ইকামতের পরে জামাতের জন্য সবাই দাঁড়ায় যায়, ঠিক না? আল্লাহর হাবিব দেখলেন নাম মসজিদে আজান হয়ে গেছে। ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। যারা এসেছেন তারা কারা? কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে মুক্তাদি আর মুসল্লিদের দিয়া। পুরা মসজিদে আকসায় ভরপুর লোকজন। আল্লাহর হাবিব দাঁড়ায়, হযরতে আদম দাঁড়ায়া, হযরত ইব্রাহিম দাঁড়ায়া, কিন্তু ইয়ানতাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাত ইমামতি করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদম, আর তিনি তো সাহসী করেন না। খলিলুল্লাহ ইব্রাহিম, তারও তো হিম্মত হয় না। রূহুল্লাহ ঈসার কালিমুল্লাহ মুসা, কেউ হিম্মত করেন না। সবাই দাঁড়িয়ে গেছেন মুক্তাদিদের কাতারে, মুসল্লি মুক্তাদিদের কাতারে। ইমামতির মুসল্লা খালি, কেউ সামনে এগিয়ে যায় না। পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে যায় না। হযরত জিবরিল দেখলেন ইমামতির মুসল্লা খালি। হযরত জিবরিল আমিন সামনে এসে ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে
করে জিবরিল আমিন বলছেন, ওগো মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনি আমি যদি নবীরে না মানি, নবীর অনেক ক্ষতি হয়ে যাব না? আরে মিয়া, আমার নবীকে জিবরাইল মানতেন, আমার নবীর ফিরিস্তারা পর্যন্ত মানতেন, আমার নবীর কথায় তো আজও পর্যন্ত আসমানে চলে, আমার নবীর আলোচনা তো মহাশূন্যেও চলে, আমার নবীর আলোচনা তো তাহতা সারা ইলাল আরশ পর্যন্ত চলে। সাততবক জমিন আসমান পুরো সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আমার নবীকে মানে না। কিন্তু শুধু মানুষ মানে না, শুধু মানব জাতি আমরা মানি না, পুরা সৃষ্টি জগৎ আমার নবীকে মানে, পুরা সৃষ্টি জগৎ আমার হাবিবের ইতাআত করে। শুধু আপনি আমি করলাম না, কি যাবে আসবে আমাকে বলেন? এই দুনিয়ায় মানলেন না, ওই জগতের খবরটাও অন্তত একটু নিয়েন। হয়তো এই জগতে মানলাম না, আপনি আমি নবীকে তালাশ করেন। সহিহ বুখারীর হাদিস 2412 নম্বর হাদিস, হুজুর বলেছেন, উম্মত আমারে তো চিনলি না তোরা, তা শোন আমি কে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ তো ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সবাই তো বেহুশ হয়ে যাবে, কারো কোনো হুশ থাকবে না। হুজুর বলেন, জানো ওই কিয়ামতের ময়দানে ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেরে সর্বপ্রথম যিনি কিয়ামতে উঠবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার কাছে তো লেলিন নেতা, কালমার্স নেতা, মাও সেতুং নেতা, আব্রাহাম লিঙ্কন নেতা, জিয়া এরশাদ, মুজিব, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা আর বিদ্যাসাগর আর হুমায়ুন আজাদ বেজাদ আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এগুলো তোমার কাছে নেতা। হুজুর বলেছেন, চিনো না আমারে? জামে তিরমিজির হাদিস তালাশ করেন। হুজুর বলেছেন, এই উম্মত, তোরা তো আমাকে নেতা মানলি না রাষ্ট্রীয়ভাবে, তো না মানিস শোন কিয়ামতের ময়দানে তোরা শুধু বাঙালি জাতির নেতা আমি নই, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আরে আরবি বলো আর আজমি, দেশি বলো আর প্রবাসী, নবী রাসূল আর ফেরেশতা, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব আর কাউয়া কাদের? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে চিনলেন না, নবী কত দামি। যুবক ভাই, তুমি মেসি আর নেইমারের পাগল হয়ে ঘুরতেছো, তাদের মতো ঘোড়ার মতো চুল কাটো। তুমি, তোমার উচিত তো ছিল মেসি আর নেইমার তোমার আদর্শ নয়, তোমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন না? তুমি মেসি আর নেইমারের ভক্ত কেন? হুজুর জানেন মেসি আর নেইমার কত দামি মানুষ? পুরা বিশ্ব তাদেরকে চেনে। আরে বেটা, তোমার মেসি আর নেইমারকে বিশ্ব চেনে, আর তোমার আবার নবীকে সমস্ত বিশ্ব চেনে। বিশ্ব আর সমস্ত বিশ্বের মধ্যে আসমান আর জমিনের তফাৎ। তোমার বাংলাদেশটা, তোমার এই পৃথিবীটা তো শুধুমাত্র একটা গ্রহ, আর কিছু না। এই পৃথিবীর সৃষ্টিকে মঙ্গল গ্রহের লোকের আছে, মঙ্গল গ্রহের কোন সৃষ্টি এই পৃথিবীর মানুষকে চেনে না। সৃষ্টি জগতের অভাব কত? সৃষ্টি জগতের অভাব আছে কোন? শুধু পৃথিবী একটা গ্রহ মাত্র, 7-8টা গ্রহ আরো আছে। এই সকল পুরা পৃথিবীকে যদি সূর্যের মধ্যে রাখা হয়, এই পৃথিবীর চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তো সূর্যেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরে কত জগৎ তালাশ করতে চান? এই পৃথিবীটা যত বড়, সূর্য তো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি তারকা আরো 500 কোটি গুণ বড়। ওটা তো একটা তারকা। এমন ছোট বড় মাঝারি তারকা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 40 থেকে 50 হাজার কোটি তারকা আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কত জগৎ, শুধু তারার জগতই তো 40 থেকে 50 হাজার কোটি। বিজ্ঞানীরা বলেছেন, সৌর বিজ্ঞানীরা, মিয়া ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো আরো 4000 কোটি জগৎ বাস করে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে।
এই মিল্কি গ্যালাক্সির পেট এবং তার ভেতরে এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ আছে, এগুলো হিসাব দেওয়া বাজান আমার পক্ষে সম্ভব না। বিজ্ঞান নিয়ে যদি শুধু গবেষণা করেন তো দেখবেন শুধু বিজ্ঞানীরা কত হাজার কোটি তথ্য দিয়েছে, তার হিসাব নাই। এক মিল্কি গ্যালাক্সির গবেষণা আজও পর্যন্ত বিজ্ঞান শেষ করতে পারে নাই। এক মিল্কি গ্যালাক্সিতে এত জগৎ, শুধু একটা গ্যালাক্সি, বিজ্ঞানীরা বলে মহাগ্যালাক্সির ভেতরে এমন গ্যালাক্সি একটা দুইটা নয়, 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি গ্যালাক্সি বাস করে। শুধু মহাগ্যালাক্সির হিসাব। এ তো প্রথম আসমানের ভেতরে, এরপরে 7 তবক, জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলছেন, নবী গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও নবী সমস্ত জগতের রব আমি আল্লাহ। খেয়াল করেন নবী, সমস্ত যত জগৎ আছে, শুধু বাংলাদেশ আর পৃথিবী নয় মিয়া, আল্লাহ বলছেন ও নবী সমস্ত জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো যেই যেই জগতের রব আমি আল্লাহ, ওই সকল জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি মেসি আর নেইমারের পাগল হইছো, তাদের নামটা শুধু ফিফা টুর্নামেন্টের একটা ছোট্ট কর্নারের মধ্যে লেখা, আর কোথাও খুঁজে পাবা না, কত গায়বা। কিন্তু তোমার নবীর নাম তো পাতাল থেকে নিয়ে আরশ পর্যন্ত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লেখা, তোমার তো খবর নাই। শুনতে চান? আপনাদের এই এলাকার মুরব্বীরা মাইন্ড করেন না, একটা উদাহরণ দিই। আপনাদের এই এলাকার ছেলেরা প্রেম করে না? কথা বল। যেই ছেলেরা যে মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাইসেন না। আমি একটা বিষয় বোঝানোর জন্য বলছি। 2 নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে লেখে S+M, লেখে না? এমন ভাবে সুপ আছেন যে হুজুর এই বিএমপিতে আমরা বুঝি টুঝি না, সব আব্দুল কাদের জিলানী একটু আগে জান্নাত থেকে পালায় আসছে। লেখে না? লেখে না? হাতের মধ্যে লেখে, বুকের মধ্যে লেখে, দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে বাথরুমে লেখা রাখে। মানে ছেলেটা বুঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে তো আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী গো নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, তো ও নবী আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি। আরো জোরে কন নবী গো নামের পাশে নাম থাকা যদি ভালোবাসার বহির প্রকাশ হয়, তা আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন? ও নবী সূরা আলাম নাশরাহ 4 নম্বর আয়াত, ও রাফানা লাকা যিকরাক, ইদা যুকিরতু যুকিরতা মাই। নবী গো 7 তবক, জমিন আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, পুরা সৃষ্টি জগতে এমন কোন জায়গা বাদ রাখবো না যেখানে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত করবেন। আল মাওয়াহিবুল লাদুনী একটা কিতাব আল্লামা কাসতালানী লিখেছেন, খণ্ড 3 605 নম্বর পৃষ্ঠার একটা বর্ণনা। আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধরে তো আদম নবী কেঁদেছেন, আল্লাহ ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়ে ফেলেছি, মাফ করেন মাফ করেন মাফ করেন। কোন নবী, এখানে একটা প্রসঙ্গ ক্রমে বলে নেই, নবীরা কিন্তু কেউ গুনাহ করেননি। কোন নবী গুনাহ বলেন না গুনাহ, সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ। অনেকে বলে যে প্রথম মানুষ তো ভুল করছে, বলে না প্রথম মানুষ আদম তো ভুল করছে। এই কথা বলার সাথে সাথে আদম আলাইহিস সালামকে তানকিস করা হয়, অপমান করা হয়, সাথে সাথে ঈমানটাও চলে যায়। ভণ্ডরা আমাদেরকে বলেছে যে নবীরা ভুল করেছে। কোন নবী ভুল করেননি, কোন নবী গুনাহ করেননি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছিলেন, এটা আদম আলাইহিস সালামের ভুল নয়, এটা পদস্খলন। কেন? তাফসীরের কিতাব খুঁজে দেখবেন, এক তাফসীরের কিতাবে পেয়েছিলাম আদম আলাইহিস সালাম শয়তানের মাধ্যমে পদস্খলিত হয়েছিলেন। কেন? শয়তান এসে আদমকে বলেছিল, আল্লাহর কসম এই গাছটা খাইলে আপনার ভালো হবে। আদম আলাইহিস সালাম তখন ধোঁকাটা খাইছিলেন এজন্যই যে আল্লাহর নামের কসম করেও মিথ্যা কথা বলা সম্ভব। এই বিশ্বাসে আদম আলাইহিস সালাম মনে করেছিলেন যে এই গাছ খাওয়া তাইলে তো অন্যায় না। বলেন, কেউ যদি এই পদস্খলিত হয় তার কোনো গুনাহ আছে?
এতটা সত্য আদম নবী যখন দেখেছেন একটা পদস্খলন হয়েছে, সমস্ত নবীদের একটা সিফাত হলো গুনাহ না করলেও তার আল্লাহকে বলতেন আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এটা নবীদের সিফাত ছিল। আর আমরা তো গুনাহ কইরাও জনম জনম কেটে যায় আল্লাহরে কই না আল্লাহ মাফ করে দেন, কারণ আমরা তো মনে করছি আমরা কনফার্ম জান্নাতি। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ 200 বছর ধরে কাঁদলাম, আপনি তো কিছু কইলেন টইলেন না, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। ক্ষমার সিদ্ধান্ত আসে না, মানে আল্লাহ কিছু জানান না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ 200 বছর ধরে কইলাম, কিছু তো জানাইলেন না, আজকে নতুন একটা স্টাইলে আপনার কাছে বলছি, কি বলতে চাও বলো? আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আরো জোরে কর, আওয়াজ দিয়ে কর। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা। আল্লাহ তাআলা বলেন আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে? ওয়ালাম আখলুকুহু, আজ পর্যন্ত আমি আল্লাহ তোমার মুহাম্মদ রে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাই নাই। এই আদম আমার মুহাম্মদ রে তুমি চিনো কেমনে একটু জানাও তো। কারণ ধারা মুসলমান আমাকে বলেন আদম নবী আমাদের নবীকে কেমনে চেনেন? এটা আমার আল্লাহ জানেন না জানেন না? জিগাই কেন? কারণ ভালো মানুষের, ভালোবাসার মানুষের সুন্দর আলোচনা যতই হয় ততই শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন আদম আমার মুহাম্মদ রে তুমি চিনো কেমনে বলো। হযরত আদম বলেন ও রব্বুল আলামিন আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও গো আমার রব ওই কথা তো এই দুনিয়ার কথা নয়, এটা তো সেই সৃষ্টি জগতের, রূহের জগৎ আর সৃষ্টি জগতের কথা। আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন সম্মানের সাথে আপনি আমার বডি স্ট্রাকচার, আমার শরীরটারে যখন বানাইলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার বডি স্ট্রাকচারের মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন, ওগো আমার রব আমি আদম যখন আমার বডিতে জীবন পাইলাম তখন তো আমি হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, দেখতে শিখলাম। আয় আল্লাহ আমি আদম যেই দিন তাকাইতে শিখেছি, ফারাফাতু রাসি, আমি উপরের জগৎ দেখার জন্য একটু মাথাটা উপরের দিকে নিলাম, আমি দেখতে চাইলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। ও আমার রব আমি যখন মাথাটারে উপরের দিকে উঠায়া দেখলাম, তাকায়া দেখি বিরাট বড় একটা আরশ আজিম আপনি তৈরি করে রেখেছেন। এত বড় আরশ, ওই আরশে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটিও আপনি আবার বানায় রেখেছেন। ও গো আমার রব আমি আদম যখন ওই খুঁটিগুলোর দিকে তাকাইলাম তো চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আরেক পাশে মুহাম্মদ আরবির নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না। যুবক রে, তোমার মেসি আর নেইমারের নাম শুধু ফুটবল খেলার সাথে সীমাবদ্ধ। ক্রিকেট খেলাতে তোমার মেসি আর নেইমারের চল নাই। রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে মেসি আর নেইমারের কোনো মূল্য নাই। আরো জোরে কম। কিন্তু এমন কোন জগৎ, এমন কোন কাজ নাই, এমন কোন ভালো কাজ নাই যেই কাজে নবী নায়ক নন। আরো জোরে বল। তোমরা যে নায়ক নায়িকার পাগল, এরা তো সব ফেক নায়ক, ফেক হিরো, ভুয়া কথা। এগুলো ভুয়া হিরো।
এগুলো অভিনয়ের হিরো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাত তবক জমিন আসমানে একমাত্র রিয়েল হিরো। নবীর পুরা জীবনী মানুষের জন্য জীবন পরিবর্তন করে আলোকিত আদর্শ মানুষ গঠনে আমার নবী একমাত্র মডেল। তাহলে তুমি যদি তোমার নায়কের চাইতে নবীকে বড় মনে করো, তাহলে নবীকে বাদ দিয়ে নায়কগুলোরে মানো কেন? কত মানো? তাদের মতো পোশাক কেন পরো? তোমার পোশাক তো হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। যদি তোমার বিশ্বের সবচাইতে দামি মানুষ হন মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে তোমার চুলের কাটিং তো হবে আরবের নবীর মতো, মেসি আর নেইমারের মতো চুলের কাটিং যুবক তোমারও হতে পারে না। আরে তোমার নবী যদি সবচাইতে বড় বিপ্লবী মানুষ হন, তাহলে নবীর ইসলামতন্ত্র থাকতে তুমি তো গণতন্ত্রের পূজারী হতে পারো না। বলেন তো আমাদের ধর্ম ইসলাম পূর্ণ না অপূর্ণ? এ কথাটা আমার না, আল্লাহর। যদি ইসলাম ধর্মটা পরিপূর্ণ হয়, তাহলে আমার নবীর ইসলামে ব্যক্তি জীবনের আমলের কথা যেমন আছে, সমাজের নেতৃত্বের কথাও আছে। অর্থনীতি কেমনে চলবে, সমাজনীতি কেমনে চলবে, সব বিষয় নবীর ইসলামে আছে। জোরে কর না কর। যদি তাই হয়, ইসলাম যদি সবকিছু চালাইতে সক্ষম হয়, তাহলে ইসলামতন্ত্র থাকতে তোর গণতন্ত্রের দরকারটা কি, সমাজতন্ত্রের দরকারটা কি, জাতীয়তাবাদের দরকারটা কি? তুমি তো অন্য কোন মানব রচিত তন্ত্রে বিশ্বাসী হতে পারো না, তুমি একমাত্র বিশ্বাসী হবে ইসলামতন্ত্রে। কিন্তু তুমি রাষ্ট্রীয় মডেল মেসিয়া লেনিন কার্ল মার্কস মাও সেতুংকে মানবা, নবীরে মানবা না। ভাইরা ভালো কইরা মনে রাখো, যারা নবীরে মানো না, তুমি যতই চিল্লাও, আল্লাহ আল্লাহ জিকির যতই করো, নবীরে বাদ দিয়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আরো জোরে কর। আমাদের বাংলাদেশে দুই তিন প্রকার লোক আছে, দেখবেন। এক প্রকার লোক আছে আহলে কোরআন। কি চমৎকার নাম না, আহলে কোরআন। আরে বাপরে বাপ, কোরআন ওয়ালা, এত সুন্দর নাম। অথচ তারা দাবি করে যে আমি শুধু কোরআন মানি, নবী মানি না। রাস্তে কোন ভালো করে মনে রাখবেন, সারাদিন যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, নবীরে মানলেন না, আপনার সারাদিন জিকিরের এক 4 পয়সার দাম নাই। বুঝতেছেন কথা? আবার আপনাদের এই ফরিদপুর অঞ্চলে আর একটা গ্রুপ আছে, বলে আমি আল্লাহর মারেফাত মানি, কিন্তু নবীর শরীয়ত মানি না। নাই মনে হয়? শুধু আছে? এই ফরিদপুর এবং এই অঞ্চল, এটাই তো কারখানা। আল্লাহর মারেফাত মানি, কিন্তু নবীর শরীয়ত মানি না। অথচ নবীজির শরীয়ত মানেই হলো কোরআন। কত হয়? ওলামায়ে কেরাম আছেন, আমি যদি ভুল কোনো ব্যাখ্যা দিই আমাকে স্টেজ থেকে নামায় দিয়ে। শরীয়ত মানে হলো, শরীয়ত বোঝার জন্য সহজে বোঝেন, বাংলাদেশ চালানোর জন্য কিছু আইন কানুন আছে না? এই আইন কানুন কোন জায়গায় লেখা আছে কোন তো?